কাঁঠাল দিয়ে কাবাব তৈরি হচ্ছে, কাঁঠাল দিয়ে চপ তৈরি হচ্ছে, কাঁঠাল দিয়ে পাকোড়া তৈরি হচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। এগ্রিকালচার আমাদের প্রধান পণ্য। পৃথিবীর একমাত্র দেশ যেখানে 12 মাস ফসল ফলে। সুখের বিষয়, খুশির বিষয়, কৃষি পণ্যের ভ্যারাইটিস ইউজ, নতুন নতুন উদ্যোক্তা যারা তারা শুরু করেছে, এটা কিন্তু অনেক আকর্ষণীয় ব্যাপার। আমি এখানে দেখলাম কাঁঠাল দিয়ে কাবাব তৈরি হচ্ছে, কাঁঠাল দিয়ে চপ তৈরি হচ্ছে, কাঁঠাল দিয়ে পাকোড়া তৈরি হচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। সর্বশেষ একটি কথাই বলবো, আপনারা সবাইকে, এই দেশটা আমাদের পূর্বপুরুষের ছিল। এই দেশটা আমরা আমাদের আগামী প্রজন্মকে দিয়ে যেতে হবে। আমাদের পূর্বপুরুষেরা ভালো কিছু করেছিল বলে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপভোগ করছি। আজ থেকে 60-70 বছর আগে এয়ার কন্ডিশন রোগ বলতে কিছু ছিল না, গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, হাত পাখা ছিল। আজকে আমরা এখানে মিটিং করছি এয়ার কন্ডিশন রোগে বসে। আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য, যেহেতু আমরা সুন্দর জীবন উপভোগ করছি, আগামী প্রজন্মের কাছে আরেকটা সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যাওয়া। এই হোক আমাদের সবার কমিটমেন্ট। তাহলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে আমাদেরকে দিতেই হবে। এগ্রিকালচার আমাদের প্রধান পণ্য। পৃথিবীর একমাত্র দেশ যেখানে 12 মাস ফসল ফলে। পৃথিবীর কোন দেশ আপনি খুঁজে পাবেন না যেখানে 12 মাস ফসল ফলে। আমার এখানে 12 মাস ফসল ফলে। পাখি ফল খায়, ফল খেয়ে মল ত্যাগ করে, ওই মল থেকে গাছ উঠে আমার বিনা যত্নে ফল করে। তাহলে এখানে যারা বিজ্ঞানীরা উপস্থিত আছেন, সাংবাদিকেরা আছেন, সচিব সাহেবেরা আছেন, আমরাই তো পৃথিবীর এগ্রিকালচারের শ্রেষ্ঠ উৎপাদনকারী এবং রপ্তানিকারক হওয়ার কথা ছিল। আমরা হতে পারিনি, আমরা হতে চাই এবং ইনশাআল্লাহ আমরা পারব। চলেন সবাই হাতে হাত ধরে এগিয়ে যাই, নিজের মতো করে, আপন করে, জয় করার নেশা নিয়ে এগিয়ে যাই। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। এটা আমার ভূমি, এটা আমার মায়ের ভূমি, এটা আমার পূর্বপুরুষের ভূমি, এটা আমার সন্তানদের ভূমি, আমার নাতিপুতিদের ভূমি হিসাবে একটা সুন্দর ভূমি রেখে দিয়ে যেতে চাই। পৃথিবীর মানচিত্রে যেন উজ্জ্বল তারকার মতো জ্বলে উঠবে এই বাংলাদেশ।